দীর্ঘ দেড় যুগ পর দেশে তারেক রহমান, বগুড়ায় আনন্দ উচ্ছ্বাস আকাশ ছোঁয়া। আমার করে বগুড়ার সোল আমার করে বগুড়ায় আসতেছে, আসলে আমরা আর কি বলবো, এর চাইতে খুশির আর কিছু। দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। অনেকের বিশ্বাস তার নেতৃত্বেই দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে। আমার করে বগুড়ায় আসতেছে, আসলে আমরা আর কি বলবো, এর চাইতে খুশির আর কিছু নাই। আমরা আমাদের মতন করে তার আসার আগমনটাকে আমরা অবশ্যই উৎসব মুখর হয়ে আমরা নিজ নিজ দায়িত্ব থেকে কাজ করি। তারেক রহমান আমাদের দেশের সোল, আমরা খুশি তাই 12 তারিখে আসিচ্ছে। আমরা তার অপেক্ষায় আগ্রহী পৌঁছে আসি। বগুড়ার ছেলে বগুড়াতে আসবে, এটা আমাদের সবার কাছে খুব ভালো লাগছে। সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। রাস্তাঘাট যেগুলো আছে বিএনপি অফিসে, খাস করে বিএনপি অফিসের সামনে দিয়ে টেম্পল রোড, তারপরে নদী বাংলা রোড, সমস্ত রোডে কাজ মোটামুটি সুসম্পন্ন হয়ে গেছে। সংস্কার হবে রাষ্ট্র ব্যবস্থা এবং বদলে যাবে সাধারণ মানুষের জীবনমান ও ভাগ্য। এই বিশ্বাস থেকেই তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সারা দেশে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তবে দেশের অন্যান্য জেলার তুলনায় বগুড়ায় এই আনন্দের আবেশ যেন আরও গভীর। কারণ বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। সেই বাবার উত্তরসূরি হিসেবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বগুড়ার মানুষের কাছে শুধু রাজনৈতিক ঘটনা নয়, বরং এক আবেগঘন প্রত্যাশার নাম। দীর্ঘ 17 বছর ধরে বঞ্চনা, থমকে থাকা উন্নয়ন ও উপেক্ষার ক্ষত মুছে যাওয়ার আশায় বুক বেঁধেছেন জেলার মানুষ। বগুড়াবাসী এমনি আনন্দিত, উচ্ছ্বাসিত, কিন্তু আবার শোকেরও বিষয় আছে। আমাদের প্রিয় নেত্রী মারা গিয়েছে, আমরা সেভাবে উচ্ছ্বাসের সঙ্গে কিছু করতে পারছি না। আমরা যেটা প্রাকৃতিক হিসাবে আমাদের বগুড়া জেলা বিএনপি দলীয় কার্য ইতিমধ্যে দেখেছেন যে এটা আমরা কাজ শুরু হয়েছে। তিনি বগুড়া অফিসে ইনশাল্লাহ বসবেন। তিনি বগুড়ার আপামর 50 লক্ষ মানুষের সকলের সঙ্গে দূর থেকে হোক, ভার্চুয়ালি হোক, শুভেচ্ছা বিনিময় করবেন, কিন্তু নির্বাচনী কোনো প্রচার নয়। এটা তার নিজের জেলাতে একটা প্রথম আগমন হিসেবে আমরা ধরে নিচ্ছি। বিএনপিতে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন পদ্ধতি পুনরায় চালু করে তারেক রহমান একসময় বগুড়াকে দলীয়ভাবে একটি সাংগঠনিক মডেল জেলায় রূপান্তর করেছিলেন। দীর্ঘ 19 বছর পর আগামী রোববার 11 জানুয়ারি তিনি বগুড়া সফরে আসছেন। ঢাকার বাইরে এটি তার প্রথম সফরকে ঘিরে জেলা বিএনপির কার্যালয়ে তার জন্য নির্মাণ করা হয়েছে একটি নিজস্ব অফিস। বগুড়ার একটি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলীকে দিয়ে অফিসটির অত্যাধুনিক নকশা করা হয়েছে। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, 11 জানুয়ারি তারেক রহমান বগুড়ায় পৌঁছে রাত যাপন করবেন। পরদিন 12 জানুয়ারি সোমবার সকাল 10টায় তিনি বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। গণদোয়া শেষে তিনি শহরের 7 মাথা, 3 মাথা ও মাটিডালি হয়ে মহাস্থানে হজরত শাহ সুলতান বলখি মাহি সাহরার এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন। মোশাররফ হোসেন বলেন, তারেক রহমান সর্বশেষ 2006 সালের 24শে ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ 19 বছর 18 দিন পর তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখতে যাচ্ছেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বগুড়ার সন্তান দেশনায়ক তারেক রহমান বগুড়া আসছে, এই খবর যখন প্রচারিত হয়েছে, বগুড়া শহরের আনাচে কানাচে যে আনন্দ, যে উল্লাস চলতেছে, এটা বগুড়া ছেড়ে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় পৌঁছে গেছে ইতিমধ্যে। যাকে না দেখে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম, সেই প্রিয় নেতা আমাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমান বগুড়ার মাটিতে আসবেন 11 তারিখে সন্ধ্যার দিকে। আমরা অত্যন্ত আনন্দিত। দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন, কিন্তু বাংলাদেশকে নিয়ে ওনার আবেগ, অনুভূতি, ওনার চিন্তা ভাবনা কিন্তু এই দেশকে নিয়েই ছিল, এই দেশের মানুষকে নিয়ে ছিল। আপনারা দেখেছেন যে তারেক রহমান দেশের বাইরে থেকেও বাংলাদেশের যে মানবিক কাজগুলো, অসুস্থ মানুষ, অসহায় মানুষ, মৃত ব্যক্তি, সবার পাশে তারেক রহমান দাঁড়িয়েছেন। তারেক রহমান আমাদের যে চিন্তা চেতনা, যে আদর্শ, এটি আমাদের এখন তারেক রহমানকে ঘিরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এই অসুস্থ থাকার পিছনেও কিন্তু স্বৈরাচারের অনেক কায়দা কানুন আছে। এই দীর্ঘদিন অসুস্থ থাকার পরে উনি ইন্তেকাল করেছেন।
আপনারা জানেন যে ইন্তেকাল করার পরে সারা দেশের মানুষ শোকে মোহমান হয়েছিল এবং সারা দেশের মানুষ সকল দল মত নির্বিশেষে মানুষ বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করেছেন, জানাজা অংশগ্রহণ করেছেন, ঐতিহাসিক জানাজা দেখেছেন এবং বগুড়ার মানুষের সাথে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যে আত্মিক যে সম্পর্ক, শুধু দলগত সম্পর্ক, আত্মিক সম্পর্ক, বগুড়া মানুষের বিপদে আপদে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব যখনই সময় পেয়েছেন বগুড়া মানুষের জন্য কাজ করেছেন, বগুড়া মানুষকে ভালোবেসেছেন। সমগ্র জাতি, সমগ্র দেশবাসী শোকাহত, মর্মাহত। ঠিক একইভাবে বগুড়ার সর্বস্তরের জনগণও অত্যন্ত স্তম্ভিত, বাকরুদ্ধ, শোকাহত এবং মর্মাহত। আমরা আমাদের এই শোককে শক্তিতে পরিণত করতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান, উনি তার পিতৃভূমি বগুড়াতে পদার্পণ ঘটাবেন। আমরা মনে করি এটি বগুড়াবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা বগুড়াবাসী লক্ষ লক্ষ লোক তাকে বরণ করে নেওয়ার জন্য এবং বগুড়ায় যে 7টি আসন রয়েছে সেই 7টি আসনের লোকজন ইনশাল্লাহ বগুড়ায় সেদিন মাতোয়ারা করে তুলবে এবং তারেক রহমানকে লক্ষ লক্ষ লোক সেদিন তাকে স্বাগত জানাবে। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রিয় নেতা, বাংলাদেশের মানুষের প্রিয় নেতা, উনি দীর্ঘদিন পর, দীর্ঘ 19 বছর পর ওনার প্রিয় পিতৃভূমি, ওনার নিজস্ব ভূমি বগুড়াতে আসছেন। এইটি তো অবশ্যই একটা আবেগের ব্যাপার, আবেগ ঘন মুহূর্তের ব্যাপার। দীর্ঘ 17 বছর একটি সরকার দেশের ক্ষমতায় ছিল, তিনি আমাদের বগুড়াতে কোনো উন্নয়ন করেনি। তো আমরা চাইব যে আগামী সংসদ নির্বাচনে তাকে সংসদে পাঠিয়ে বা প্রধানমন্ত্রী হয়ে আমাদের বগুড়ার জন্য প্রত্যেকটা সেক্টরে যে কাজটা হয়নি, দীর্ঘ 17 বছর অন্যান্য জেলার থেকে বগুড়া যে পিছিয়ে আছে, তিনি আমাদের বগুড়াকে অন্যান্য জেলার সমান যেন উন্নতি সাধন করে। বগুড়াবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে গত 17 বছর ধরে জেলায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। শিক্ষিত তরুণরা চাকরি না পেয়ে বেকার জীবনযাপন করেছেন। অন্য জেলার মানুষ যেখানে সুযোগ পেয়েছেন সেখানে বগুড়ার নাম শুনে অনেক ক্ষেত্রে বাদ পড়তে হয়েছে। এই বঞ্চনার অবসান ঘটাতে এবার বগুড়ার উন্নয়নের হাল ধরতে আসছেন তারেক রহমান, এমনটাই বিশ্বাস স্থানীয়দের। বগুড়া জেলায় বিএনপির সাবেক আহ্বায়ক ও বগুড়া 5 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, তারেক রহমানের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলা থেকেই। গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন পদ্ধতি চালু করে তিনি বগুড়াকে সাংগঠনিকভাবে শক্ত ভিতের জেলা হিসেবে গড়ে তোলেন। 1000 মাইল দূরে থেকেও তিনি জুলাই আন্দোলনকে বেগবান করেছেন। আমরা বগুড়াকে সত্যি সুন্দর করে সাজানোর আমাদের অনেক ইচ্ছা ছিল, কিন্তু জেনেছেন যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় আমাদের সেই আমেজটা থাকবেন। তবে আমরা বগুড়াকে অবশ্যই, আমাদের চেয়ারম্যান আসছে, আমরা স্বাগতম বিলবোর্ড দিয়ে তাকে অবশ্যই স্বাগতম জানাবো। আর আপনারা জানেন তিনি শুধু বগুড়ারই কিন্তু সন্তান না, তিনি বগুড়ার সন্তান পাশাপাশি সারা বাংলাদেশের জাতীয় নেতা। সেক্ষেত্রে বগুড়াবাসী তো থাকবেই, আর বগুড়াকে উপলক্ষ করে উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলায় কিন্তু বগুড়ার দিকে তারা কিন্তু আসবে। আমরা প্রত্যাশা করছি এই আগমন সুন্দর এবং সফল করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয়ভাবে এবং দলীয়ভাবে শোক দিবস পালিত হয়েছে। তার শেষ দিন, আমাদের আজকে শোকের দিন। এবং পরবর্তীতে আমাদের একটা আনন্দের সংবাদ আমরা পেয়েছি, সেটি হলো দীর্ঘ প্রায় 20 বছর পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার সন্তান, আমাদের বগুড়ার মানুষের প্রিয় ভাই, প্রিয় সন্তান, তিনি বগুড়ায় আসছেন। 11 তারিখের সংবাদটি আমরা পেয়েছি, কিন্তু বিস্তারিত কর্মসূচি এখন পর্যন্ত আমরা হাতে পাইনি। তিনি কখন ওখান থেকে রওনা দেবেন, কখন বগুড়ায় এসে পৌঁছবেন, সেটাই আমাদের এখনও আমরা সুনির্দিষ্টভাবে আমরা কর্মসূচি পাইনি। তবে আমরা এটুকু জানি যে রাত্রি যাপন তিনি বগুড়ায় করবেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, 17 বছর পর তারেক রহমানের আগমনের খবরে আমরা আনন্দিত। তার হাত ধরেই বগুড়ার উন্নয়ন আবার শুরু হবে। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান বগুড়ার 6 সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।